প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফরের কেন্দ্রবিন্দুতেই ছিল দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদারা পুত্রা ভবনে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। এরপর শুরু হয় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়ম কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা আমাদের দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তাদের অবদান উভয় দেশের জন্য অর্থনীতি ও সমাজের জন্য উপকারী। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় করেছি। আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করার জন্য আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নিজের বক্তব্যে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে কাজ করতে হবে। দুই দেশেই এই শরণার্থীরা আছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসিয়ানে মিয়ানমারের সঙ্গে আলোচনা হতে পারে। এরপর রাষ্ট্রীয় ভোজসভা ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের পর 5 দিনের সফরে চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রমবাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়াতে হবে যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই সংকট সমাধানে তারা কাজ করতে চান। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া।